নমস্কার বন্ধুরা, কুকিং উইথ রি দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটা অন্যরকম রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো, ডিমের এই রান্নাটা করার জন্য আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আমি ভিডিওতে কিভাবে দেখাচ্ছি, তো তোমরাও এভাবে ছুরির সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেবে। তো চলো এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। তো দেখো সমস্ত ডিম আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি নুন আর হলুদ। এবার ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো দেখো ডিমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্না করে নেব। তো তার জন্য কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই তেলে এবার আমি নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলোকে বাদামি করে ভেজে নেব। তো চলো পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে, তখন স্বাদটা আর ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কী করবো, এগুলো দেখো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওতে আমি কীভাবে তেল থেকে ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে নিলাম। তো এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমি খুন্তির সাহায্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজেও নেব। তো চলো সমস্ত ডিমগুলোকে আমি তেলে আস্তে আস্তে ছেড়ে দিই। তো ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। খুব সাবধানে নাড়াচাড়া করবে বন্ধুরা, যেহেতু এগুলো অর্ধেক করা আছে, কুসুমটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই খুবই সাবধানে আমাকে এগুলোকে উল্টে দিতে হবে। তো দেখো ডিমগুলো আমি দুই দিক থেকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তোমরা ডিমের কোন ধরনের রেসিপি খেতে সবথেকে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব এরকম ধরনের রেসিপি তোমাদের জন্য নিয়ে আসার। তো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি তেলে অল্প সময় একটুখানি নেড়ে নেব। খুব বেশিক্ষণ সর্ষে ভাজবে না তেলে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন। তারপর আবারও খুন্তির সাহায্যে সব কিছু একসাথে আমি মিশিয়ে দেব। এবার এটা হালকা একটু গরম হয়ে উঠলেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো একে একে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুবই সাবধানে আস্তে আস্তে ডিমগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি আর আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজগুলো। এই পেঁয়াজ ভাজা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। এভাবে একবার পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ডিম রান্না করে দেখো, সত্যি খুবই অসাধারণ লাগে। তো যাই হোক, এবার আমি এটাকে কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ডিমের ভিতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা আমরা এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর ডিমটাও আমাদের ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমরা উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর খুব হালকা হাতে খুন্তি দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। তো চলো এবার ঢাকনাটা ঢেকে দিই। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর, একবারে নামিয়ে নেব এটাকে আমি। তো দেখো বন্ধুরা আমি 2-3 মিনিট এটাকে ঢাকা রাখার পর তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। আর এটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা। অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।